হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। এই দেখো, আমি একদম সেজেগুজে প্রায় রেডি। তো সেজেগুজে আমি কোথায় যাব সেটা জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না। এই দেখো, ইভানও রেডি আর ইভানের পাপাও রেডি। আমরা সবাই রেডি। তোমরা শুনেছিলে নিশ্চয়ই যে ইভানের কিছুদিন আগে একটু ভাইরাল ইনফেকশন হয়েছিল চোখে। তো তাই জন্যই সেটা তো ডাক্তার ওষুধ দিয়েছিল, সেরেও গেছে প্রায় একদম পুরোটাই। কিন্তু যেহেতু ডাক্তার বলেছিল যে 2 সপ্তাহ পর একবার রিচেক আপ করিয়ে নিতে, তো সেই জন্যই আমরা ওকে নিয়ে ওই আই হসপিটালটায় যাচ্ছি। তো ওই তিনজনেই বাইকে চেপে পড়েছি, মাঝখানে ইভানও রয়েছে। তো আমরা তো হেলমেট পরে নিয়েছি, প্রচণ্ড রোদও ছিল। তো ইভানের যাতে রোদ না লাগে তাই জন্য স্কার্ফ দিয়ে ওকে একটু ঢেকে দিয়েছি, যদিও এই স্কার্ফটা কতক্ষণ রাখবে তার ঠিক নেই। তো যেহেতু ওর হেলমেট তো নেই, তো প্রয়োজন বোধ করছিলাম যে এবার বোধহয় ওর হেলমেটটা কিনতে হবে। তো চলো, আমরা রেডি, এসে বেরিয়ে পড়েছি। দেখো, মাথা থেকেও স্কার্ফ সরেও গেছে, কিন্তু ও তো বেশ ভালোই উপভোগ করছে। চারিদিকে এখন একটু দেখছে, আর যখনই এই ঠান্ডা হাওয়াটার মুখে লাগবে তখনই ও সুন্দর ঘুম দেবে। তো চলো বন্ধুরা, তো আমরা এগিয়ে যাই। এই দেখো, আমরা পৌঁছে গেছি গোবাগ থেকে সুভাষ মোড়ে। এই যে গোবাগ থেকে যে সর্বদিকে মেন রোডটা চলে যাচ্ছে, সেখান থেকে আমরা ডান দিকে ঢুকে গেলেই সেটা, এই যে ডান দিকের যে জায়গাটা, এটা হচ্ছে সুভাষ মোড় বলে। নেতাজি সুভাষচন্দ্রের নাম অনুসারে এটা কিন্তু সুভাষ রোড নাম হয়েছে। এখান থেকে যে ডান দিকে বেঁকে গেলে এটা দিয়ে আমরা সোজা পৌঁছে যেতে পারি বরন্তী ড্যাম, বা যেটাকে তোমরা বলে থাকো অনেকেই মুরাডি ড্যাম। তো এটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু মুরাডি স্টেশনও পড়ে। আর মুরাডি স্টেশন থেকে অন্য একটা রুটে ডান দিকে বেঁকে গেলেই আমরা সোজা গেলে যাব, মানে একটু বেঁকে যেতে হয়। তো ওটা গেলে আমরা বরন্তী ড্যাম বা মুরাডি ড্যামে পৌঁছে যাই। আর তার ঠিক অন্য দিক থেকে একটা রাস্তা চলে গেছে রামচন্দ্রপুর গ্রামের দিকে। তো ওই রামচন্দ্রপুরের দিকেই আমরা যাচ্ছি, যেখানে আই হসপিটালটা রয়েছে। তো যেহেতু প্রথমবার গিয়েছিলাম, তো এই আই হসপিটালটা আমার বেশ ভালোই লেগেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাই ওটাই শেয়ার করবার জন্য আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে পৌঁছেই গেছি আমরা নেতাজি আই হসপিটালে। তো এই আই হসপিটালটার যে দেখতে পাচ্ছ, এর গেটের অপোজিটে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান, অনেক হোটেল রয়েছে। এই আই হসপিটালটা নেতাজি সুভাষচন্দ্র বোস প্রায় 1954 সালের জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসের জন্য উনি দারিদ্র মানুষদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই আই হসপিটালটা তৈরি করেছিলেন পুরুলিয়ার রামচন্দ্রপুর গ্রামে। তো রামচন্দ্রপুর আশ্রম রয়েছে, মেনলি এই আশ্রমকে ঘিরেই কিন্তু এই আই হসপিটালটা তৈরি হয়েছে। তখন মাত্র 10টা বেড নিয়ে কিন্তু এই আই হসপিটালটা তৈরি হয়েছিল। এই যে এখানে পার্কিং প্লেস দেখতে পাচ্ছ, অনেক বহু মানুষ অনেক দূর থেকে আসে, এখানে অনেক বড় বড় গাড়ি পার্কিং করা আছে। আর এই যে এই জায়গাটা যারা নতুন আসে তাদের রেজিস্ট্রেশন করা হয়। আমরা যখন প্রথমে এসেছিলাম এখানে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। এরপর এখানে খুব বড় হসপিটালটা রয়েছে। তো এই দেখো, এরকম অনেক জায়গা রয়েছে। উপরের দিকে চলে গেলে ওখানেও অনেক দেখানো বা বিভিন্ন ডাক্তারের চেম্বারগুলো রয়েছে। আর নিচেও রয়েছে বিভিন্ন রকম চোখের টেস্টও হয় এখানে। আর এই যে বিভিন্ন চ্যারিটি যেগুলো রয়েছে বা বিভিন্ন ফাউন্ডেশন যেগুলো রয়েছে, যে শঙ্করা ফাউন্ডেশন দেখলে, এরকম বিভিন্ন ট্রাস্ট থেকে কিন্তু এখানে সাহায্য আসে। তো এটা যেহেতু মেনলি আশ্রমকে ঘিরেই তৈরি হয়েছে, তাই জন্য বিভিন্ন ট্রাস্ট থেকে বা বিভিন্ন সংস্থা থেকে কিন্তু এখানে সাহায্য আসে, যেটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই আই হসপিটালটা চলে। তো আমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে রেজিস্ট্রেশনে ওখানে বললো, যেহেতু আমরা আগেই রেজিস্ট্রেশন অলরেডি ইভানের জন্য করিয়ে ফেলেছিলাম, তাই জন্য আর দরকার নেই। তো ওই জন্য আমরা রিভিউতে চলে এলাম। তো এখানে দেখো একটা রিভিউ কাউন্টার, এখানে আরও তিনটে কাউন্টার আছে টোটাল। আরও দুটো কাউন্টার রয়েছে, যেখানে নতুন যারা আসবে তাদের জন্য আলাদা কাউন্টার রয়েছে মেল ফিমেল, আর এই রিভিউর জন্য আলাদা মেল ফিমেল কাউন্টার রয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে সাজেস্ট করা হবে যে আমরা কত নম্বর রুমে যাব, কোথায় টেস্ট করা হবে, তারপর কোন ডাক্তারের চেম্বারে পাঠাবেন, ওনারা ঠিক করে দেবেন।
তো আগেরবারও ডাক্তার দেখিয়েছি, খুব ভালো ভালো ডাক্তাররাই বসেন এখানে। আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে ওপিডিতে দেখানো হয়। এবং যেটা স্পেশাল যে ক্লিনিকগুলো রয়েছে বা স্পেশাল যে ডাক্তার চেম্বারগুলো রয়েছে, সেখানে অতি অল্প মূল্যে মাত্র 200 টাকার চার্জ নেওয়া হয় সেখানে হচ্ছে যে দেখানোর জন্য। তো আমরাও 200 টাকা চার্জ দিয়ে দেখিয়েছিলাম, এবং তারপর যখন রিভিউতে আসা হয় বা 1 মাসের মধ্যে যদি কেউ চেক আপ করিয়ে থাকেন তো সেটা সম্পূর্ণ ফ্রি থাকে। তবে ওই যে রেজিস্ট্রেশনের কার্ডটা সেটা খুব যত্ন সহকারে রেখে দিতে হয়। এই যে ইভানের হাতে হচ্ছে যে পরিয়ে দেওয়া হয়েছে, যাতে পেশেন্ট ও বোঝা যায়, তাই জন্যই বাচ্চাদের হাতে এটা পরিয়ে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না দেখানো হয় ডাক্তার ততক্ষণ এটা পরিয়ে রাখতে বলে। তো আমার তো খুব হাসি পাচ্ছিল, কারণ আমার মনে পড়ে যাচ্ছিল যে ইভান যখন নার্সিংহোমে হয়েছিল মাত্র 2 দিনের, তখন কিন্তু ওর হাতে যে আইডেন্টিফিকেশন মার্কের জন্য পরিয়ে দেওয়া ছিল রিবনটা, সেটা কিন্তু বারবার খুলে ফেলছিল। তো এখন তো 1 বছরের হয়েই গেছে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে গেলে উপরেও রয়েছে অনেক চেম্বার, নিচেও রয়েছে। তো আমরা চলে যাচ্ছি নিচে দিকে, ওকে সাজেস্ট করা হয়েছে যেই রুমে, সেখানে চলে যাচ্ছি আমরা দেখানোর জন্য। তো এখানে চশমা দোকান থেকে আরম্ভ করে ওষুধ দোকান, সব কিছু অ্যাভেলেবেল এখানে। চোখের অপারেশনও খুব স্বল্প মূল্যে করা হয়, কিন্তু পরিষেবা খুবই সুন্দর। এখানে থাকবার জন্য মানুষের রুম আছে, ক্যান্টিন আছে, সব কিছুই আছে। তো আমাদেরও ডাক্তার দেখানো কমপ্লিট। আরেকটা যেটা কথা, যে এখানে যে এই আই হসপিটালে বিভিন্ন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এদের উপর ডিপেন্ড করে অনেক পরিবার চলে। এখানে অনেক কর্মচারী রয়েছে এবং তাদের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক পরিবার চলে এখানে। তো তখন আমাদের দেখানো শেষ হওয়ার পর আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো, আর 11টা বেজেই গিয়েছিলো। তাই জন্য আমরা ভাবলাম যে ইডলি বড়া খেয়ে নিই। আগের বার যখন এসেছিলাম তখন পুরি তরকারি খেয়েছিলাম, 20 টাকায় 3টে পুরি তরকারি দিয়েছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, তাই এবারে ভাবলাম যে ইডলি বড়া খেয়ে নিই। তো আমি 2টো বড়া আর একটা ইডলি নিয়েছিলাম, আর ইভানের পাপা হচ্ছে যে 2টো বড়া 2টো ইডলি নিয়ে নিয়েছিল। ইভানকে তো আমি ছাতু খাইয়েই দিয়েছিলাম, তাই জন্য হচ্ছে যে ওরও মোটামুটি পেট ভরা আছে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এখানে সুন্দরভাবেই তৈরি করেছিল, বেশ ঝাল চাটনি দিয়ে, আর হচ্ছে আমসত্ত্বর চাটনি দিয়ে। তো আমি খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই ক্রিস্পি বড়াগুলো। তো এর পিছন দিকে, এই আই হসপিটাল পিছন দিকে কিন্তু আশ্রমটা রয়েছে। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওদিকটা যাওয়া হয়নি বলে। আমরা যখন প্রথম দিন ঢুকেছিলাম ওই সাইড দিয়েই ঢুকেছিলাম। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।